আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভাইয়ের মেয়ের জন্মদিন, সবাই ওর জন্য দোয়া করবেন। ও 3 বছর পূর্ণ হলো। প্রথমে একটা পুডিং বানিয়েছিলাম ওর জন্য, পরে একটা ছোট কেক এনেছি। যেহেতু আমের সময়, তাই ওদের জন্য কিছু আম ও লিচু এনে রেখেছিলাম। তেমন বেশি কিছু আয়োজন করতে পারিনি, হঠাৎ করেই ওদেরকে বলেছিলাম আসতে। আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণে বাচ্চাদের পরীক্ষা সব মিলে যাওয়া হয়নি। ওদেরকে আসতে বলি, তো ওরা আসে। তাড়াহুড়ার মধ্যে আমি একটু সাদা পোলাও, একটু চিকেন কারি, ডিম কারি আর ফিশ ফ্রাই করেছিলাম। আর ওদেরকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছি, ওখানে ওদেরকে আইসক্রিম খাইয়েছি, ওইটা ওরা খুব মজা করেছে। আসলে ছোট ছোট মোমেন্ট তৈরি করা লাইফে অনেক বেশি দরকার। হয়তোবা ওই দিনটা যদি আমরা একসাথে সবাই মিলে মজা না করতাম, হয়তো এত সুন্দর একটা মেমোরি ক্রিয়েট হতো না। একটু যে কোনো কিছুর জন্য একটু স্যাক্রিফাইস করতে হয়, একটু কষ্ট করতে হয়। একটু কষ্ট আমার হয়েছে, তারপর একটু বাচ্চারা একসাথে আনন্দ করলো। আমার বাচ্চারা, আমার ভাইয়ের বাচ্চারা। আর আমার ভাইয়ের বাচ্চার মনে একটা স্মৃতি হয়ে থাকলো যে আমার ফুপু আমার জন্মদিনটা মনে রেখে আমাকে ইনভাইট করেছিল। এই আর কি। পার্কে যাওয়ার পর আমার ফ্রেন্ডের সাথেও দেখা হয়। ও আবার আমার ভাইয়ের বাচ্চার জন্য আইসক্রিম কেক কিনে খাওয়ানোর জন্য গিফট করলো সবাইকে। তো আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। এটা হচ্ছে ফাইনাল লুক আমি রান্না করার পর। ডিম ভুনা, চিকেন কারি, ফিশ ফ্রাই, বিরিয়ানি, সালাদ। আমি কিছু বেলুন এনেছিলাম। আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, ওরা একসাথে খুব মজা করলো, বেলুন নিয়ে খেললো। পার্কে গিয়ে ওরা খুব মজা করেছে, খেলাধুলা করেছে, বাসায় আসলো। তারপর হচ্ছে প্রথমে আমরা কেক নিয়ে আসি নাই, পরে যাই হোক দারোয়ানকে দিয়ে একটা ছোট্ট কেক নিয়ে আসলাম আজোয়া থেকে। ওইটা আমার ছেলে বারবার বলতেছিল আমার বার্থডে, আমার বার্থডে। তো যাই হোক, আমার ছোটো মেয়ে খুব বোঝাচ্ছে এটা তোমার বার্থডে না, এটা হচ্ছে রোজামনির বার্থডে। তো প্রথমে সে খুব মন খারাপ করে বলছিল আমাকে ফিডারে দুধ বানিয়ে দাও। দেখতে পাচ্ছেন তার হাতে ফিডার। প্রথমে কেক কাটতে চাচ্ছিল না, চলে গিয়েছে, পরে এসেছে। যাই হোক, এই বয়সটা খুবই ছোট, ওরা বুঝতে পারে না ওর বার্থডে না আরেকজনের বার্থডে। তখন ওদের কান্না থামার জন্য বলতে হয় তোমাদের দুজনেরই বার্থডে। কিন্তু আমার মেয়ের কথা হচ্ছে না, ওকে শিখতে হবে। যাই হোক, সব কিছুর পর খুব সুন্দরভাবে দিনটা কেটেছে। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের মেয়ের জন্য। আল্লাহ হাফেজ।